জ্বালানি সংকটে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোগান্তি এড়াতে এখন বিকল্প হিসেবে গাড়ি এলপিজিতে রূপান্তরের দিকে ঝুঁকছেন মালিকরা। রাজধানীর বিভিন্ন কনভার্সন ওয়ার্কশপে বেড়েছে কর্মব্যস্ততা, বাড়ছে এলপিজি রূপান্তরের হার। জ্বালানি সংকটের এই প্রভাব পড়েছে গাড়ির বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। গাড়ি চালক শহীদুল ইসলাম ফিলিং স্টেশনে ১৩ ঘন্টা অপেক্ষার পর জ্বালানি পাওয়ার তিক্ত অভিজ্ঞতা শেষে বিকল্প হিসেবে গাড়িকে এলপিজিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। রাইতের 10টা লাইন দিছি, পরের দিনে 11টা তেল পাইছি। এগুলা ভাল লাগে না, এই জন্য আজকে এলপিজি করছি। জ্বালানি সংকটের কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর এই ভোগান্তি এড়াতে অকটেন ও পেট্রোল চালিত গাড়ি মালিকদের মধ্যে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে রূপান্তরের প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাজধানীর বারিধারার বিভিন্ন এলপিজি কনভার্সন ওয়ার্কশপে গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় এখানে এখন 7 থেকে 8 গুণ গাড়ি বেশি এলপিজিতে রূপান্তর হচ্ছে। আমরা মূলত যখন স্বাভাবিক সময়টা ছিল তখন আমরা প্রতিদিন এভারেজে 4, 5টা, 6টা, 7টা গাড়ি এলপিজিতে রূপান্তর করেছি। এখন একটু জ্বালানির সংকট হওয়ার কারণে আমরা এভারেজে প্রতিদিন 10টা, 12টা গাড়ি এলপিজিতে রূপান্তর করি। উনি খুব সহজভাবেই এলপিজিটা করতে পারতেছে এবং তেমন কস্টিংও লাগতেছে না। অল্প এবং ছোট একটা অ্যামাউন্ট দিয়ে উনি এলপিজিতে কনভার্ট করতে পারতেছে। ওয়ার্কশপ মালিকরা বলছেন, এলপিজি ব্যবহারে গাড়ির ইঞ্জিন তুলনামূলকভাবে ভালো থাকে এবং সার্ভিসিং খরচও কমে আসে। ইঞ্জিন অকটেনের জন্যই তৈরি করা হয়েছে, মানে লিকুইফাইড পেট্রোলিয়াম, মানে লিকুইডের জন্য। তো এলপিজিটাও যেহেতু তরল গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজির মতন ড্রাই না। তো আফটার অল গাড়ির ইঞ্জিনে কোনো এটা সাইড এফেক্ট পড়ে না। হ্যাঁ, একটা ইঞ্জিন তেলের ঠিক যেরকম সার্ভিস দেয়, ওভারঅল এলপিজি তো সেম সার্ভিস দেয়। অন্যদিকে গাড়ি বিক্রেতারা জানান, এলপিজি রূপান্তরিত গাড়ির চাহিদা বেড়েছে। এখন তো আপাতত তো আপনার সিএনজি এলপিজি গাড়িটাই খুঁজতেছে। এর আগে কিন্তু আমরা কাস্টমার এসে আগে চাইতো যে ভাই তেলের কোনো গাড়ি আছে কিনা, তেলে গাড়িটা চললে ভালো চলতো। তো সেই ক্ষেত্রে আগে এসে গাড়ি তেলের চাইতো। এখন আমরা তেলের গাড়ি পাবো কোথায়? আমরা সিএনজি গাড়িও পাচ্ছি না, তেলের গাড়িও পাচ্ছি না। জ্বালানি তেল নির্ভর গাড়ির পাশাপাশি সিএনজি চালিত গাড়িগুলো এখন এলপিজিতে রূপান্তরের পথে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।